মানুষকে কিছু মাওলানা বুঝায় মাযহাব থেকে দূর করার জন্য যে চারটি মাযহাব তো হানাফি শাফি মালিকি এরা আগেই চারটা ভাগ করে দিয়েছে ইসলামে, কিন্তু চারটি মাযহাব এটা ভাগ না, চারটি হচ্ছে রাস্তা, চারটি রাস্তা শরীয়ত পর্যন্ত যাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা। একটু ধ্যান দিয়ে শুনবেন, আপনার ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। শুনেন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, চারটি মাযহাব যদি না থাকতো উম্মত বড় বড় ইমাম মুহাদ্দিসিনগণ মাযহাব মেনেছেন। ইমাম বুখারী মাযহাব মানতেন, ইমাম মুসলিম মাযহাব মানতেন, ইমাম ইবনে হাজার আসকালানি মাযহাব মানতেন, ইমাম নববী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি মাযহাব মানতেন, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি হানাফি মাযহাবের মুকাল্লিদ, যত ইমাম ছিল সবাই মাযহাব মেনেছেন। আর আজকে দুই পাতা পড়নে হলো বলছে মাযহাব কেন মানবো, কুরআন আর হাদিস থাকতে। এটা কোন ইমাম বুঝতে পারেনি, ইনারা শরীয়ত সম্পর্কে জ্ঞান ছিল না। আজকে দুই পাতা পড়নে হলো ঝাকসা মৌলবি বলছে মাযহাব কেন মানবো, পাগলা কানা কুন্ডেকার। আর কিছু লোক ওর কথা শুনে বলছে আমরা মাযহাব মানি না, কিন্তু ও মাযহাব মানলো। তফাৎ হলো আমরা উনার মাযহাব মানি জিনার মাযহাব বড় বড় ইমাম মুজতাহিদরা মেনেছেন, আমরা উনার মাযহাব মানি যিনি 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখেছেন। আর আজকে যে লোকটা বলছে আমি মাযহাব মানি না, ওই মৌলবীর মাযহাব মানে যে বলেছে মাযহাব মানা যাবে না। বুঝতে পারলেন কথা? এই মৌলবী বলছে মাযহাব মানা যাবে না, আর এই ভাই শুনে বলছে যে মাযহাব আমরা মানি না। এই কথাতে ওই এই মৌলবীর মাযহাব মানলো। তো তুই আজকের মৌলবীর মাযহাব মেনে বলছিস আমি মাযহাব মানি না। আমরা ভাগ্যবান যে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি শুধু মুজতাহিদ ছিলেন না, বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, এত ইবাদত গুজার ছিলেন। তিনি যখন ইন্তিকাল করলেন, তিনার বাড়ির পাশের একটা ছোট মেয়ে আব্বাকে গিয়ে বলছে, আব্বা ইমামে আজম আবু হানিফার বাড়ির ছাদের উপরে একটা খাম্বা দেখতাম সারা রাত্রি থাকতো, সকাল হয়ে গেলে দেখতে পেতাম না। ইমামে আজম আবু হানিফা যেই দিন থেকে ইন্তিকাল করেছেন আর সেই খাম্বাটা দেখতে পাই না। তার বাপ বলছে, বেটি ওটা কোনো খাম্বা ছিল না, আবু হানিফা তার বাড়ির উপরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন সারা রাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সারা রাত। তাই ইমামগণ লিখেছেন ইমামে আজম আবু হানিফা 40 বছর এশাতে উযু করে ফজরের নামাজ পর্যন্ত ইবাদত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মৌলবীর এটা তো চুলকায় যে এটা হানাফিরা মিথ্যা প্রচার করেছে, পাগলা কুকুর কুন্ডেকা। তোর মতো ওনারা গাঁজা খাওয়ার ছিল, ওনারা আল্লাহ বাদে কিছুই বুঝতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহর মহব্বতে ফানা হয়ে যায় সে আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, তার হাতে পায়ে চোখে মুখে আল্লাহর কবজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বুখারীর হাদিস আল্লাহ বলেছেন, কেউ যখন আমার ইবাদত করে করে আমার হয়ে যায়, আমি যখন তার হয়ে যাই, তখন আমি তার হাত হয়ে যাই, তার মুখ হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার কান হয়ে যায়, তার পাও হয়ে যায়। এটা বুখারীর হাদিস, কেউ জাল বলতে পারবে না। এর মানে তার পুরো বডিতে আল্লাহর কবজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ছাড়া কিছুই বুঝতে পারে না। যেমন দেখবেন কোন ছেলে পিলে যখন কোন মেয়ের সঙ্গে প্রেম হয়ে যায় না, কথা বলছে, মাঠে গিয়েছে পাট কাটার জন্য, কথা বলছে, পাট কাটছে হেডফোন লাগিয়ে, পাট কাটতে কাটতে 1 বিঘা পাট কেটে ফেলেছে, বুঝতে পারেনি, মানে এদিকে কথাতেই ব্যস্ত আছে, মানে মেয়ের মোহাব্বতে পাট কাটতে লেগেছে এটাও ভুলে গেছে। 4 মহিনে রাস্তাতে বসে আছে, কথা বলছে, বিউটি ভাত খালি রে, কথা চলছে চলছে, বৃষ্টি চলে এসছে। এ কিন্তু এখনো বুঝতে পারছে না, ভালোভাবে রসেছে, বৃষ্টি চলে এসছে রে। বুঝতে পারছেন? মানুষের ধ্যান যখন যেদিকে থাকে তো ওই দিকেই থেকে যায়। তো আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর মহাব্বতে নিজেকে ফানা করে দেয়। দেখবেন একটা কামার যখন লোহাকে ভরবে আগুনের মধ্যে, তো ওই লোহার উপরে আগুন আস্তে আস্তে নিজের রং চাপিয়ে দিবে, কিছুক্ষণ পর বের করবেন লোহা আর লোহা হয়ে নাই, আগুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বান্দা যখন আল্লাহর মহব্বতে ফানা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, বান্দার আল্লাহ হয়ে যায়, ওই বান্দা আল্লাহ ছাড়া কাউকে বুঝে না। উঠে তো আল্লাহকে স্মরণ করে, বসে তো আল্লাহকে স্মরণ করে, কথা বলে তো আল্লাহকে স্মরণ করে, ইবাদত করে তো আল্লাহকে স্মরণ করে। তার উঠা বসা প্রত্যেকটা কাজ আল্লাহর মহব্বতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা বহুত বড় ফকিহ ছিলেন, মুজতাহিদও ছিলেন। তাই বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হচ্ছে জান্নাতি পথ। কায়েম ও দায়েম থাকেন এই জামাতের প্রতি। আর একটি মাসলা আমি ক্লিয়ার করে দিই, হায়াত হবে কি হবে না, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না, এই মাসলাটা ক্লিয়ার করে দিই। মানে অনেক মানুষ বেরিয়েছে যে মানুষ মারা গেলে মানুষের নামে খাওয়া দাওয়া করা হারাম।
ওই মৌলবীকে বলেন যে হুজুর আপনি যে হারাম বললেন, তো হারাম বলার জন্য ইসলামের নিয়ম হলো কাতঈ ওয়াস সুবুত লাগবে। তো আপনি যে হারাম বললেন তো কোন দলিলে বললেন? কোন দলিল নাই। কোন দলিল নাই? নবী সাহাবী করেনি তাই হারাম। তো তোমার মাদ্রাসায় যখন জালসা হয় 3টা 4টা গরু মানো, এটাও হারাম। কোন নবী কোন সাহাবী জালসাতে গরু মারেনি, তাহলে ওটাও হারাম হবে কি হবে না? তো মৌলবীরা এখন মিথ্যা বলতে লেগেছে। যাই হোক, আমি হাদিস বলে দিচ্ছি। মানুষ মারা গেলে মানুষ মৃত্যু ব্যক্তির নামে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো, এটা সুন্নাতে সাহাবা। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখেছেন। আপনার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নঈম আসবাহানি 950 বছর পূর্বে হাদিসটি লিখেছেন। আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের যে মাযহাবটা সৌদি আরবে লাগু আছে, ইনি নিজের কিতাবে লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি হাদিসটি উল্লেখ করে বলেছেন এই হাদিসটি সহিহ। হাদিসটির বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবীর জামানায় এবং তাবেঈনের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, তিনাদের বিশ্বাস ছিল যে মানুষ মারা যাওয়ার পর 7 দিন পর্যন্ত তার কবরে খুব কঠিন অবস্থাতে থাকে, তাই তিনারা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। তো যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটাকে কেউ যদি হারাম বলে, ওই আসল মৌলবী জোরে বলেন ডুপ্লিকেট মাল, ঈমান চুরি করনেওয়ালা, দাড়ি টুপিওয়ালা চোর। তাই সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন। সেটা আপনি 3 দিন পর করেন, 4 দিনকার দিন করেন, 20 দিনকার দিন করেন, 40 দিনকার দিন বলেন, আপনি 40 বলেন, চাহারম বলেন, এটা একেবারে জায়েজ, বরং সুন্নাতে সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মৌলভী সাহেব গ্যাংড়িতে মরে গেল, 40 যদি কোনো ব্যক্তি এখনো হাদিসে দেখাইতে পারে, যদি চাহারম দেখাইতে পারে, আমি সারা জীবন তার গোলামি করবো, জুতোর গলা মালাই দেবো। পাগলা কুত্তা কোনটা? 40 চাহারম হাদিসে কেনে পাবি? আপনাদের গ্রামে মসজিদ আছে? আপনাদের এই পাড়াটার নাম কি? লোহাটোলা। তো মসজিদের নাম কি হবে? লোহাটোলা জামে মসজিদ বা জুমা মসজিদ। আছে না? কুরআন পাকে দেখান তো, হাদিসে দেখান তো। আছে? যেই মৌলবী বলছে 40 চাহারম হাদিসে দেখাইতে হবে, ও আর মাদ্রাসার নাম ওর বাপও হাদিসে দেখাইতে পারবে না। কারণ প্রত্যেক মাদ্রাসার একটা নাম আছে কি নাই? এই নামে কোন মাদ্রাসা নবীর জামানায় ছিল? মাদ্রাসাই তো ছিল না। তাহলে ওই মৌলবীর মাদ্রাসা নাজায়েজ, মসজিদও নাজায়েজ। কারণ প্রত্যেক গ্রামে মসজিদ আছে, প্রত্যেক গ্রামের নাম আছে, আছে না নাই? বোরাকটোলা জুমা মসজিদ, প্রাণপুর জুমা মসজিদ, পিয়ারপুর জুমা মসজিদ, মানসিংহা জুমা মসজিদ, লোহাপুর জুমা মসজিদ, কালিয়াচক জুমা মসজিদ, মডেল জুমা মসজিদ, কাঠলবাড়ি জুমা মসজিদ, মোথাবাড়ি জুমা মসজিদ। আছে না নাই? একটাও নাম কোরআন হাদিসে নাই। তাহলে সব মসজিদ নাজায়েজ। এই কাঠমুন্সি ফাতোয়া দেয় না, আম চুরি করে। চিন্তা করে। তাহলে কি হলো? 40 চাহারম কেন হলো জানেন? 4 দিনে করে তাই 40 চাহারম বলা হয়, আর 40 দিনে করে তাই 40 বলা হয়। নচেত এর আসল নাম হলো ইসালে সওয়াব। লোহাপুরে তাই লোহাপুর জামে মসজিদ, কিন্তু আসল হলো মসজিদ। মোথাবাড়িতে তাই মোথাবাড়ি জামে মসজিদ, কিন্তু আসল হলো মসজিদ। কালিয়াচক 5তলা মসজিদ, কালিয়াচকে তাই 5তলা তাই, কিন্তু আসল হলো মসজিদ। এবার কোন গাঁজাওয়ালা মৌলবী যদি এসে বলে 5তলা মসজিদ কোরআন হাদিসে দেখাইতে হবে, মরা বাপ কবর থেকে উঠেও দেখাইতে পারবে না। আসল হলো মসজিদ। তো 40 দিন চাহারম, 40 দিনে 4 দিনে মৃত্যু ব্যক্তি নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাই চাহারম 40 বলা হয়। আসল হচ্ছে মৃত্যু ব্যক্তি নামে ইসালে সওয়াব করা। মানুষকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাবে, তাদের খাওয়া দাওয়াতে যতটুকু আল্লাহ নেকি দান করবে, ওই নেকিটুকুকে বাপের নামে, মায়ের নামে, বোনের নামে, চাচির নামে ইসাল করে দেওয়া, পাঠিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা যায় সাহাবার আমল থেকে প্রমাণিত। বুঝতে পেরেছেন কথা আমার? এইবার হলো মৌলভী সাহেব বলছে, শোনো, পিতা মারা গেছে, তুমি নিজেই কোরআন পড়ো, বাপের নামে বকশে দাও, নামাজ পড়ো, বকশে দাও, জায়েজ আছে। গ্রামের লোক ভাড়া করে নিয়েছে, কোরআন শরীফ পড়াও, একেবারে জাহান্নাম, কোনো নেকি পাওয়া যাবে না। গলা ফেড়ে মৌলভী বলে দিল। কি বললো? ইসালে সওয়াব করবেন। গ্রামের লোক 4-5টা গ্রাম থেকে ডেকেছেন, মাদ্রাসা থেকে তালবিলিং ডেকেছেন, যারা পড়াশোনা করবে তার সওয়াব আমার বাপের কবরে ইসাল করব, মায়ের কবরে ইসাল করব, তো আমার বাপ একটু কবর পেয়ে কবরের শান্তি পাবে, আরাম পাবে।
আর পাবে, এটাও হাদিস পড়ছি শুনেন। তো এরা বলছেন ভাড়া করা লোক নিয়ে এসে পড়ালে কোনো লাভ নাই, একেবারে বিদাত নাজায়েজ হারাম। তো ভাড়া করে নিয়ে এসে যদি ইসালে সওয়াব করা হয়, যেটা জায়েজ সুন্নাত কাম বা মুস্তাহাব কাম, এটা যদি হারাম আর নাজায়েজ হয়, তাহলে তোমার গ্রামে যেটা ইমাম আছে ওটা তোমার বাপ হলো না খালু হলো? আমার দিকে ধ্যান দিয়েন, হাসতে হাসতে মশলা বুঝালেন। যেই লোক বলবে ভাড়া করা লোক এসে কোরআন পড়ে লাভ কি রে, তো তুই ভাড়া করা ইমামের পিছে নামাজ কেন পড়ছিস? নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত। তোর সর্বশ্রেষ্ঠ ইবাদত যদি ভাড়া করা ইমামে হয়ে যায়, তো আমার বাপের ইসালে সওয়াব ভাড়া করা ইমামে হবে না? কথা বলেন। আমাদের ইসালে সওয়াব যদি হারাম হয়, তোদের নামাজ হারাম। বুঝতে পারছেন কথা? কারণ ভাড়া করা ইমাম দিয়ে নামাজ পড়ো, আব্বা মরলে ভাড়া করা ইমাম দিয়ে জানাজা পড়াই কি পড়ায় না? বেটির বিয়ে সুদ্ধা ভাড়া করা ইমাম এসে পড়ায়। তাহলে এই ভাড়া করলে যদি নাজায়েজ হয়ে যায়, তো রিসার্চ করবেন ওই মৌলবীর মা বাপের বিয়ে ভাড়া করা ইমাম পড়িয়েছে, তাহলে ওই বিয়েটা নাজায়েজ হবে না হারাম হবে? মৌলবীর ফাতওয়া অনুযায়ী হারাম হয়ে গেল। তো বাপ মায়ের বিয়েটা ভাড়া করা মৌলবী, তাই হারাম যদি হয়ে যায়, তাহলে মৌলবী কি হবে আপনারা বলেন তো? তো মৌলবী এমন ফাতওয়া দেয় যে নিজে নিজেকে হারামি প্রমাণ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বিরাদর ইসলাম, মুসলমান এক অপর মুসলমানের কোনোদিন ভাড়া করা হয় না। আল্লাহ কুরআন পাকে বলেছেন, তোমরা তাকওয়া পরহেজগারিতে এক অপরকে সাহায্য করো, এক অপরের হেল্প করো। গ্রামে মানুষ মারা গেছে, লোকজন যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করা, এই উদ্দেশ্যে যে তার সওয়াব মৃত ব্যক্তির কবরে যাবে, এটা জায়েজ, বরং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দলিল নিয়ে যান, খালি বলে মৌলভী সাহেব চলে যাবে না। দলিল দিচ্ছি, সেই কিতাবে যদি না থাকে মৌলভী আমাকে ধরো, কোনো আপত্তি নাই। কিতাবটির শুনেন, কিতাবটির নাম হচ্ছে বুখারী শরীফ। নাম শুনেছেন? তিরমিজি শরীফ নাম শুনেছেন? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, চলতে চলতে দুটি কবরের পাশে দাঁড়ালেন। রাসূল পাক দাঁড়িয়ে বলছেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবা বলছেন, হুজুর কি কারণে আযাব হচ্ছেন? তো সাহাবা যখন জিজ্ঞাসা করলেন, নবী পাক বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন পরলোকের গিল্লা করত, চুগলি করত মানুষের ক্ষতি করার জন্য, তাই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী, তোমরা যাও খেজুরের একটা ডানা নিয়ে এসো। নবী পাকের সামনে একটা খেজুরের ডানা আনা হলো, ডানাটাকে দুই ভাগে বিভক্ত করলেন, দুটি কবরে রেখে রাসূল পাক বললেন, এই ডানা পাতাটি যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করার বিষয় হলো যে ডানা যতদিন কাঁচা থাকবে ততদিন কেন কমতি থাকবে? তো এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, জিনার মাজার শরীফ মিশরের মাটিতে রয়েছেন, তিনি লিখতেছেন যে এই জন্য হবে, কুরআন পাকে আল্লাহ বলছেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কুরআন পাকে বলেছেন, জমিন আকাশে যা আছে আল্লাহর তাসবিহ বয়ান করে। তো এই ডানা দুটি যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ব্যাপকভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা সওয়াব এদের কবরে যাবে। ওই সওয়াব পেয়ে এদের কবরের আযাবে আল্লাহ তাখফিফ করে দিবে, কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, যদি গাছের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমতি হয়ে যায়, তাহলে মানুষ যখন মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, কলমা খানি করবে, কোরআন খানি করবে, তাদের পাঠানো সওয়াবে মৃত্যু ব্যক্তির কবরে অবশ্যই কমতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান ইমাম ইসমাইল হাক্কি লিখতেছেন, যখন জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির নামে কোনো সওয়াব ইসাল করে পাঠায়, কোরআন তেলাওয়াতের সওয়াব হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা করার সওয়াব হোক, নামাজের সওয়াব হোক, দান সাদকার সওয়াব হোক, এই সওয়াব জিবরিল আলাইহিস সালাম জান্নাতি প্লেটে করে নিয়ে গিয়ে তাদের কবরে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার শুনেন, মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করা কোন কিতাবে আছে? ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন, মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যায়। আমি কিতাবটির হাওয়ালা দিয়ে দিচ্ছি, কিতাবটির নাম হলো আল মুগনি। কি নাম? শেষ হাওয়ালা শুনেন, বক্তব্য শেষ করব, অনেক লম্বা হয়ে গেল মনে হয়। কিতাবটির নাম হলো আল মুগনি, দ্বিতীয় খণ্ড। কিতাবটি সম্ভবত 8 খণ্ডে বিভক্ত। মানে কিতাবটি আনা কয়েকদিন আমার মাদ্রাসাতে হয়েছে, আমি নিজের পয়সাতে মাঙিয়েছি।
বেইরুত লেবাননের ছাপ, বোম্বাই থেকে আমি মানিয়েছি। ওই কিতাবের দ্বিতীয় খণ্ড যেটাতে আছে, ওই খণ্ডটা আমার গাড়িতে রাখা আছে, পিছন দিকে ডিগ্গিতে বক্সার মধ্যে ভরা আছে। ইমাম ইবনে কোদামা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মানে, আহলে হাদিস ভাইরা মানে, দেওবন্দিরা মানে, আমরাও মানি, তিনি নিজের কিতাব কিতাবুল মুগনির দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন যে প্রত্যেক মুসলমানের ইজমা আছে। উনি 70 বছর আগে লিখেছেন, প্রত্যেক মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে যে মানুষ যখন মারা যায়, মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা হয়, তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে পাঠানো হয়, আর তার সওয়াব অবশ্যই যায়। এই ব্যাপারে প্রত্যেক মুসলমানের ইজমা আছে, কোন মুসলমান এর বিরোধিতা করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে মৌলবী বিরোধিতা করছে, ইমাম ইবনে কোদামার ফতোয়া অনুযায়ী মুসলমানই নাই, কারণ মুসলমান এর বিরোধ করতে পারে না। তো যাই হোক বিরাদর ইসলাম, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা, মানুষজনকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা জায়েজ কাজ, যুগ যুগ থেকে সাহাবার আমল থেকে চলে আসে। একে যারা নাজায়েজ বলে, ওই মৌলবী পড়াশোনা করেনি, গবেষণা করেনি, এখনো মায়েরই কোলে আছে, এখান থেকে বেরিয়ে ও কলকাতায় যায়নি।